পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারহারি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 11ই নভেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 24শে কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো মেনলি বন্ধুরা, আজকের এই মঙ্গলবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করব বিস্তারিতভাবে কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই দিন, আজকের এই যোগ সাপেক্ষে সর্বোত্তর ফলাফল কেমন কি দিতে চলেছে, গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাজাগতিক অবস্থান। আপনাদের প্রেম জীবন থেকে শুরু করে আপনাদের স্থায়িত্ব, আপনাদের মানসিক সম্ভার, আপনাদের স্বাস্থ্যের চলন গমন, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের শিক্ষাগত ক্ষেত্র বা জগৎ, এই সময়টা ঠিক কেমনভাবে কাটতে চলেছে বা অতিবাহিত হতে চলেছে তা আমরা দৃষ্টান্ত আজকের এই পর্বে আলোচনা করব। মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে পার্ট করে। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের এই পর্বটি অবশ্যই দেখবেন। কারণ একটিও মুহূর্ত যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু গুছিয়ে আপনারা ব্যাপারটা কিন্তু হবে না বা গুছিয়ে বুঝতে অসুবিধা হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি পর্বটি দেখবেন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয় বলবো, অবশ্যই আজকের বার যেহেতু মঙ্গলবার, তাই বলবো আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে শ্রী বজরংবলী তথা সংকট নাশক বাবা হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ তথা উপাসনা করুন। হনুমানজির নাম নিন, আজকের দিনে সমস্ত বাধা বিপত্তি সমস্যাগুলি কিন্তু জীবন থেকে বিতাড়িত হবে। এমনকি নানান রকম দোষ অর্থাৎ গ্রহের যে দোষগুলি আমাদের জীবনে পড়ে সেই গ্রহের দোষ থেকেও কিন্তু মুক্তি পাবেন। অবশ্যই আজকের এই তিথিতে হনুমান মন্ত্র জপ করুন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:47:44, সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:58। এরপরে বলি, এরপরে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে বা অবস্থান করবে আজকের এই তিথিতে বা আজকের এই যোগে। এরপরে বলি আজকের এই তিথি সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে রাত্রি 10:48:59, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন সকাল 11:33। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়বেলা সাপেক্ষগুলি নিয়ে। তো বলি বন্ধুগণ, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বা দুষ্ট সময়বেলাটি হচ্ছে সকাল 8:01:47 থেকে সকাল 8:46 তথা 28 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই যে সময়বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন। কোনো কিছু ক্ষেত্রে নতুন কোনো পদক্ষেপ নিতে বলুন বা আর্থিক কোনো বিষয়ে লেনদেন করবার ক্ষেত্রে বলুন, এই সময়টা কিন্তু একেবারে উপযোগী নয়। তাই এই সময়কালে যে কোনো শুভ সৎকার কাজ বা কোনো রকম কোনো শুভারম্ভ আপনারা এই সময় কিন্তু স্থগিত রাখা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:31 থেকে সকাল 11:45 তথা 13 পর্যন্ত। তো এই শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত বেলাকে কেন্দ্রভিত্তিক করে বা এই সময়টিকে চিরধার্য করে অবশ্যই আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথমতম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই মঙ্গলবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের ব্যক্তিত্ব মানসিক দিকের বিষয় নিয়ে।
তো আজকের এই দিনটিতে আপনি মানসিকভাবে কিছুটা অস্থির বা অতিরিক্ত আবেগপ্রবণ থাকতে পারেন। অষ্টম ভাবের প্রভাবে আপনার চিন্তা ভাবনা অত্যন্ত গভীর হবে, তীক্ষ্ণ এবং সন্দেহপ্রবণ হতে পারে আপনাদের মন। আপনার অধিপতি মঙ্গল ও বুধের জ্যোতির কারণে আপনার কথায় উত্তেজনা ও তীব্রতা থাকবে, যার ফলে সহজে আপনি বিরোধ বা তর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তবে গোপন বিষয় অর্থাৎ কোনো গোপন তত্ত্ব বা রহস্য হঠাৎ সামনে আসতে পারে, যা আপনার মানসিক শান্তি বিনষ্ট করতে পারে। এই দিনে আপনি অন্যের মনের কথা বা গভীর উদ্দেশ্য সহজে বুঝতে পারবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবনের বিষয়ে কথা বললে তো সেক্ষেত্রে নিচস্থ রবি অর্থাৎ রবি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে নিচস্থ থাকছে, যার কারণে আপনার সপ্তম ভাবে দাম্পত্য ভাব হচ্ছে আপনাদের সপ্তম ভাব। সেক্ষেত্রে সপ্তম ভাবে কিন্তু সূর্য নিচস্থ অবস্থায় থাকছে, যা থাকার কারণে জীবন সঙ্গীর সাথে অহম বা কৃতিত্ব নিয়ে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি বা বিবাদ অনেক দূর গড়াতে পারে। আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখা সেহেতু একান্তই জরুরি হবে। গৃহের সুখ তো চতুর্থ ভাবের উচ্চস্থ বৃহস্পতি পারিবারিক সুখ ও মায়ের স্বাস্থ্যের দিকে থেকে কিন্তু শুভ ফল দেবে। দিনের শেষে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে সময় কাটালে মানসিক স্বস্তি ফিরে পাবেন। পাশাপাশি সতর্কতা হচ্ছে যে এই দিনে শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলার সময় সংযত থাকুন। এরপরে প্রেম জীবনের সঙ্গে কথা বললে তো প্রেমের জন্য আজকের দিনটি অনেকটা আবেগপ্রবণ এবং কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। গভীর কথোপকথন দেখুন, অষ্টমের মঙ্গল ও বুধের প্রভাবে অর্থাৎ যেহেতু এটি দুটি যুগল অবস্থায় আপনাদের অষ্টম ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে, যা অষ্টম ঘর হচ্ছে আপনাদের গোপন ঘর, আপনাদের শত্রুর ঘর, আপনাদের একান্তই আয়ুর ঘর এবং সমস্যার ঘর বলা যেতে পারে এক কথায়। সেই ক্ষেত্রে লুকানো অনুভূতি এই দিনে প্রকাশ পেতে পারে একান্তই আপনাদের ক্ষেত্রে। এরপরে বলি আপনাদের আকস্মিক আকর্ষণ বিচ্ছেদের বিষয়। তো কারো জীবনে আকস্মিক কোনো নতুন আকর্ষিত তৈরি হতে পারে, আবার ভুল বোঝাবুঝির কারণে চলমান সম্পর্কে হঠাৎ বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উপদেশ তো সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং অতিরিক্ত অধিকার বোধ দেখিয়ে সম্পর্কে জটিল করবেন না, অর্থাৎ সম্পর্ককে জটিলতায় আনবেন না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কর্মজীবন এবং আর্থিক দিক। সেক্ষেত্রে এই দিনে অর্থাৎ আজকের এই দিনে আর্থিক লেনদেন ও অংশীদারিত্বে বিশেষ সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। অংশীদারিত্বে কিন্তু সমস্যা চরম পন্থায় যেতে পারে। সপ্তমের নিচস্থ রবির কারণে ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপ সহকর্মীদের সাথে ক্ষমতার সংঘাত কিন্তু তৈরি হতে পারে। আপনার মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন, একান্ত নিজের কাজ নিজে করুন। আর্থিক ঝুঁকি অষ্টমে বুধ মঙ্গলের জ্যোতি শেয়ার বাজার, বিমা বা অপ্রত্যাশিত অর্থলাভ ক্ষতির ইঙ্গিত দেয়। কোনো ধরনের গোপন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে তো কাজের ক্ষেত্রে আপনি ব্যস্ত ও উৎপাদনমূলক একান্তই থাকবেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় কিন্তু বিনয়ী থাকা জরুরি। গবেষণা, গুপ্তবিদ্যা বা যে কোনো গভীর অনুসন্ধানের কাজে যুক্তদের জন্য কিন্তু দিনটি অসাধারণ ফল দিতে পারে, কারণ এটি হচ্ছে গুপ্তবিদ্যার ঘর। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে আজকের দিনটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে এক পরীক্ষার অন্যতম দিন। আপনারা যদি একান্ত ইতিবাচক চিন্তাভাবনাকে ঘিরে যদি আজকের দিনটিকে কাটাতে পারেন, একান্তই ইতিবাচক ফলাফল তথা পজিটিভিটি একান্তই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39 এবং 43, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে হালকা তথা আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় প্রতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলা গেলে তো মেনলি লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের কর্মজীবনে কিন্তু সূর্য বুধ একই সঙ্গে যুগল অবস্থানে কিন্তু অবস্থিত, অর্থাৎ পরিশ্রম ও প্রতিযোগিতার ঘরে কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে ষষ্ঠম ঘরে থাকার কারণে একান্তই কিন্তু এটি একটি সক্রিয় দিন হবে। কাজের চাপ থাকবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন। বুধের দীপ্ত অর্থাৎ বুধের যে প্রভাব, যার কারণে কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তার পাশাপাশি একান্তই মঙ্গলের প্রভাবে উদ্যোগী হয়ে উঠবেন এবং নিজের অবস্থান প্রমাণ করবেন। ব্যবসায়ীরা নতুন কাস্টমার বা কন্ট্রাক্ট পেতে পারেন, তবে হিসাবপত্রে সতর্ক থাকা একান্তই আজকের ক্ষেত্রে জরুরি হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মিশ্র কিন্তু ইতিবাচক।
রাহু একাদশতম ভবনে থাকার ফলে হঠাৎ ইনকাম বা লাভের সম্ভাবনা থাকছে প্রবল। তবে বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকায় কিছু ব্যয় বা দান ধ্যানজনিত খরচ কিন্তু হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে অর্থভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মেনলি শুক্র কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, এটি প্রেমের ঘর, তাই দিনটি রোম্যান্টিক ও ইতিবাচক হবে। যারা অবিবাহিত তারা নতুন কারো প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিতদের জন্য চন্দ্র সপ্তম ভবনে নিবাস, তাই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, তবে কিছু আবেগীয় ওঠানামাও কিন্তু হতে পারে। শান্তভাবে কথা বললে পরে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমজবুত হবে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় আসুন এবারে কথা বলি। তো পরিবারে আনন্দের আবহাওয়া আজকের ক্ষেত্রে চেয়ে থাকবে। বিশেষ করে সন্তানের সাফল্যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুশি হবেন। শনি দশম ভবনে স্থিত, যা থাকার কারণে পরিবার ও কাজের ভারসাম্য রাখতে পারবেন। বৃহস্পতির কারণে বাড়ির কোনো পুরনো বিষয় সমাধান হবে, সমস্যাগুলির পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। সূর্য ষষ্ঠমতম ভবনে নিবাস করছে, যা শরীরচর্চা, খাদ্য নিয়ন্ত্রণ ও ঘুমে কিন্তু মনোযোগ একান্তই দিন। মঙ্গলের কারণে শক্তি বাড়বে, তবে অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলুন। তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া একান্তই কিন্তু শ্রেয় হবে। এক কথায় 16ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ। সূর্য ও বুধের প্রভাবে আপনি প্রতিযোগিতায় জয়ী হবেন, আর শুক্র প্রেমে আনবে বিপুল এবং প্রফুল্ল আনন্দ। রাহু নতুন সুযোগ দেবে, তবে বৃহস্পতি সতর্ক একান্তই থাকতে শেখাবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয় প্রতি রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে মেনলি আজকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে গুণাঙ্কের সূত্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বলা যেতে পারে যে প্রথমেই রয়েছে কিন্তু বলি সূর্য। সূর্য কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে অবস্থান করছে। চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি বলি, আপনার মা ডিসিপ্লিন মাফিক চলতে আজকের ক্ষেত্রে পছন্দ করবে এবং একটু ইগো এবং অ্যাটিটিউড কিন্তু থাকবে। তবে মায়ের যদি কিছু বিশেষ উপদেশ আজকের ক্ষেত্রে আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের সংখ্যালঘু হবে এবং জীবনে কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি পাবেন। নতুন পরিকল্পনা বা শিক্ষামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু সুফল আসবে। সৃজনশীল চিন্তা কাজে লাগালে বিশেষ লাভ হবে। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর পরিবর্তন হচ্ছে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার এই অবস্থানে অর্থাৎ আজকের এই যোগ সাপেক্ষে আপনার 11তম ভবনে কিন্তু অবস্থান করছে। অর্থ, সামাজিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আজ গুরুত্বপূর্ণ। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে নতুন সুযোগ আসবে। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা আজ লাভজনক হতে পারে। আপনাদের সঙ্গে আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট আজকে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হবে। তো তার ক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের পার্সোনাল বিষয়ে বেশি কিছু জটিলতা আপনারা সৃষ্টি করবেন না। পার্সোনাল বিষয়ে কারোর সঙ্গে কোনো শেয়ারেবল কথাবার্তা আপনারা বলবেন না। মঙ্গল, এরপরে থাকছে মঙ্গল, যা থাকছে আপনার 9ম ভবনে অর্থাৎ 9ম ঘর হচ্ছে লাক, আপনাদের ভাগ্য। আজ ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক দিক ফোকাসে থাকবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজকর্মে মনোযোগী হওয়া শুভ হবে। তবে যাত্রাপথে বা দূরস্থ কাজের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের ভাগ্য আজকে মোটামুটিভাবে সাথ দেবে, তবে কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে কিন্তু নিজেদের কিছু নিজেদের দিক থেকেও কিন্তু একান্তই কাজ চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকেও কিন্তু চেষ্টা একান্তই কিন্তু চালিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অবশ্যই দিন নির্বিশেষে, সময় নির্বিশেষে নিজেদের কাজগুলি নিজেরাই করে তোলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি এরপরে রয়েছে বুধ। বুধের সঙ্গে সূর্যের যে আজকের এই ক্ষেত্রে যুগ্ম অবস্থা, যুগ্ম সঞ্চার, যা কিন্তু যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। সৃজনশীল কাজে বা শিক্ষামূলক কাজে আজ বিশেষ মনোযোগী হবেন। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন নিজের বুদ্ধিদীপ্ত প্রকাশ সময়ের সাহায্যে। এরপরে রয়েছে শুক্র। তো শুক্র কিন্তু দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, ঘরোয়া শান্তি ও আবাসিক বিষয়ে শুভ প্রভাব ফেলবে। ঘরের পরিবেশকে আনন্দময় করার জন্য আজ সময়টা ভালো যাবে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটোখাটো মধুর মুহূর্ত আসতে পারে।
দেবগুরু বৃহস্পতি থাকছে। তো দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। পদোন্নতি, দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি আজ সম্ভব। আপনাদের সন্তানদের ক্ষেত্রে তথা যেনারা পড়াশোনার লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে উন্নতি শিরোধার্য থাকবে যদি আপনারা সঠিক পথ অবলম্বন করতে পারেন। শনি কিন্তু আপনার সপ্তম ভবনে সুপ্ত অবস্থায় অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদেরকে। নিজেদের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য হবে। তো সেক্ষেত্রে বলি একান্তই মন বিচলিত থাকা, উদার হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক, কারণ শনি কিন্তু ধীর। সেক্ষেত্রে কোনো কিছু ফলের আশা রাখলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই দেরিতে ফল পাবেন। তো তার পাশাপাশি থাকছে রাহু কিন্তু আজ আপনার রাশিতেই অবস্থান করছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে নতুন উদ্যোগে বা ব্যক্তিগত প্রকল্পে মনোযোগী হতে পারবেন। তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে কেতু থাকছে আজ আপনার পঞ্চম ভবনে। পঞ্চম ভবন হচ্ছে আপনার সন্তানদের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতা বা শিক্ষামূলক কাজে কিছু অনিশ্চয়তা বা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু আনতে পারে। ধৈর্য পরিকল্পনা মেনে চলা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 5 এবং 13। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে, খুব শুভভাবে পারাপার করে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ প্রতি রাশি তথা চন্দ্র নিহত্তকারী রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই মঙ্গলবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সবথেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্তই নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7। শুভ দিক হবে পশ্চিম। শুভ রং হবে হালকা সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল।
তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। তো দেখুন, রাহু কিন্তু আজ আপনাদের একাদশতম ভবনে অবস্থিত, যা আয় ও সাফল্যের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। সামাজিক পরিচিতি থেকে লাভ আসবে, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো কিছু করে উঠতে পারবেন। শুক্র ও বৃহস্পতি কোনো শিক্ষামূলক বা দূর সংক্রান্ত কাজে বিনিয়োগ, একান্তই বিনিয়োগে কিন্তু শুভ ফল এনে দেবে। কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্ক থাকা সবসময়ের জন্য ভালো। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সিংহ লগ্নের ক্ষেত্রে কথা বললে এবারে, তো আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দেবে। মঙ্গল সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে পরিকল্পনা ও চিন্তা শক্তি কার্যকর হবে, তবে হঠাৎ কোনো সমস্যায় ধৈর্য বজায় রাখা একান্তই জরুরি হবে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা অতিরিক্ত চাপ বা কাজের ভার সামলাতে একান্তই আপনাদের হবে। প্রেম এবং সম্পর্কের গহীনতায় কথা বললে, তো বন্ধুগণ, মঙ্গল কিন্তু সপ্তম ভবনে স্থিত, তো সেক্ষেত্রে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। শুক্র নবম ভবনে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা আধ্যাত্মিক দিক শুভ হবে। বিবাহিতদের জন্য বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম দিন হবে আজকের দিন। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি, সূর্য অষ্টম ভবনে থাকছে আজকের এই তিথিতে, সেক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্ব একান্তে কিন্তু বাড়তে পারে। চন্দ্র ও বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকার কারণে মানসিক শান্তি ও ধ্যানের জন্য ভালো সময় হবে। পরিবারে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব হলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে একান্তই সামলানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, চন্দ্র দ্বাদশতম ভবনে থাকবে, তো সেক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু সৃষ্টি হতে পারে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই সেক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে করবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আজকের এই তিথিটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হবে পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রে সতর্ক থাকার এক অন্যতম দিন। পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে দিনটি হবে সাফল্য, মানসিক শক্তি ও ধ্যানের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সুমসৃণ দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 35 এবং 47। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিন, আজকের এই তিথিটি খুব ভালোভাবে এবং খুব সহজলভ্য হাসিতে খুশিতে দিনটিকে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম প্রতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে, তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল। এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন।
পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তম প্রতি রাশি তথা শুক্র দ্বারা বিভাজিত গুরু সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিকভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি, অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরির সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপের শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে
অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমপতি রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে। নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংবহন করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের মঙ্গলবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে
নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাগ বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে। বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দশমপতি রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি, আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে, যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে। এমনকি নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যতই সমস্যা হোক, যতই পরিস্থিতি কঠোর হোক, আপনারা একটু থেমে যান, ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। হঠকারিতা হবেন না। অর্থভাগ্যের কথাই বলি, শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে, তবে ধীরে ধীরে। খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না, বিশেষত অর্থভাগ্যের বিষয়ে। সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে। কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে, অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন। ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ ও স্থিতিশীলতা আসবে। পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে, তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু
পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে। তো তার পাশাপাশি বলি, স্বাস্থ্যের বিষয়ে কথা বললে কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে, সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এই ক্ষেত্রে উপকারী ফল দেবে। তার পাশাপাশি বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন, ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন, অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না, তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন, আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে। তবে দাম্পত্য বিষয়ে ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে, সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুগণ, মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে 20 এবং 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশপতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে, তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর, অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা সর্বশেষ রাশি মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই মঙ্গলবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই যোগ পরিভাগটি কেমনভাবে কাটবে মীন লগ্নের ক্ষেত্রে, সে বিষয়ে বিশ্লেষণাত্মকভাবে আলোচনা করলে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়।
বৃহস্পতির প্রভাবে আজকের এই তিথিতে আয় ও নতুন সুযোগ বৃদ্ধি পাবে। রাহু নবম ভবনে স্থিত, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ একান্ত শুভ ফল দেবে। শুক্র কিন্তু প্রথম ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যা নিজের উদ্যোগে লাভের যোগ কিন্তু আপনারা একান্তই আশা রাখতে পারেন। কিছু হঠাৎ ব্যয় আজকের ক্ষেত্রে কিন্তু আসতে পারে, তাই সতর্ক থাকা একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে জরুরি। এরপরে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের এরপরে কথা বললে, আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির যুগ্ম প্রভাবে কর্মে উদ্যম ও সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে স্থিত আজকের এই তিথিতে, যা মীন লগ্নের ক্ষেত্রে পার্টনারশিপ বা ব্যবসায়িক ক্ষেত্রে সমঝোতা এবং সাফল্য একান্তই আনবে। মঙ্গল আজকের তিথিতে কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য এবং পরিকল্পনা এইরূপ অবস্থানে কিন্তু কাজে আসবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শুক্র প্রথম ভবনে থাকবে, যা আপনাদের আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে এটি হবে এক আন্তর্জাতিক শুভ সময়। শনি থাকছে আজকের এই তিথিতে পঞ্চম ভবনে, যা সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে গুণগত মান অনুসারে ছোটোখাটো দ্বন্দ্ব থাকলেও বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব হবে তথা সুনিশ্চিত হয়ে উঠবে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় কথা বলি, সূর্য ও বুধ সপ্তম ভবনে স্থিত, পারিবারিক বা দাম্পত্য সাহিত্য একান্তই গুরুত্ব পাবে আজকের এই তিথিতে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে বুধ ও পরিবার থেকে সমর্থন আপনারা কিন্তু একান্তই পাবেন। পরিবারের শান্তি বজায় রাখতে ধৈর্য ও বোঝাপড়া একান্তই প্রয়োজন হবে আজকের এই তিথিতে। পাশাপাশি এরপরে স্বাস্থ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, তো শুক্র কিন্তু প্রথম ভবনে স্থিত। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই এড়িয়ে চলা দরকার। মঙ্গল থাকছে ষষ্ঠম ভবনে, যা ছোটোখাটো অসুস্থতা বা ক্লান্তি আসতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম এক্ষেত্রে সহায়ক মণিপূরক হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে শেষ কথা যদি বলা হয়, তাহলে বলা যেতে পারে বন্ধুগণ যে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি হবে, আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পার্টনারশিপ ও ব্যক্তিগত উদ্যোগে একান্তই শুভ হেতু। তো বন্ধুগণ, সতর্কতা, ধৈর্য, বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি এবং উন্নতির পরিপূরক একটা মোড়কে কিন্তু আজকের দিনটিকে আপনারা সম্পূর্ণ নিষ্কাশিত করে তুলতে পারবেন মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাগণ। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সংখ্যা হবে 15 এবং 25, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে বাদামি এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোযোগী দিন হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই তিথি এবং এই লগ্ন অনুসারে প্রত্যেকটা রাশির প্রেডিকশন এবং আজকের এই তিথি এবং যোগ সহকারে যে গ্রহ নক্ষত্রের গোচর সাপেক্ষে যে বিশ্লেষণ আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটাতে পারবেন তা জেনে আশা করছি আপনারা অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে রাখবেন। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে একান্তই শুভ দৃষ্টান্ত বহুল, একান্তই জীবনে বয়ে আনুক। আপনাদের সঙ্গে এবার থেকে সব শুভ ঘটনাগুলি ঘটুক, এই কামনায় প্রার্থনা জানাই দেবাদিদেব মহাদেবের কাছে এবং ইউনিভার্সের কাছে। নমস্কার।